দীর্ঘ ৭ মাস পর বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন ফোটামাটি, রাজনগর ও পিত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ ৩টি পঞ্চায়েতের সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করে শুক্রবার দুপুরে মাতারবাড়ি আরডি ব্লকের দ্বিতল ভবনের কনফারেন্স হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, গোমতী জেলার বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজন সেন ও ব্লকের বিডিও সুব্রত দে সহ প্রমুখ। নির্বাচনের পরে দীর্ঘ ৭ মাস কেটে যায়, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার ফলে এই ৩টি পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাঘাত সৃষ্টি হয় কোনো ধরনের প্রধান ও উপপ্রধান না থাকার ফলে। পরবর্তী সময় শাসক দল বিজেপি উদয়পুর বর্মাবাড়ি বিজেপির দলীয় অফিসে সমস্যার জট খোলার জন্য একের পর এক বৈঠক করে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হয় ২০২৫ সালের এপ্রিল মাসের ৪ তারিখ তথা আজকের দিনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিধায়ক জানান, জটিলতা থাকার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল, যা বর্তমানে সমস্ত সমস্যার সমাধান হওয়ার ফলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিন এই ৩টি পঞ্চায়েতের উন্নয়ন যেন আরও দ্রুত হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই কাজ করা হবে। তিনি আরও জানান, এলাকার উন্নয়ন করার জন্য সরকার তথা স্থানীয় পঞ্চায়েত সব সময় মানুষের কাছে বদ্ধপরিকর। এদিন ফোটামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ নেন মরণ দাস এবং উপপ্রধান হিসাবে শপথ গ্রহণ করেন অঞ্জনা দেবনাথ। অন্যদিকে রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ নেন মমতা শীল দাস ও উপপ্রধান হিসাবে শপথ গ্রহণ করেন দীপঙ্কর দাস। পরে পিত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন শিকারানী দাস ভৌমিক ও উপপ্রধান হিসেবে শপথ নেন নেপাল দাস। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ শেষে মাতারবাড়ি আরডি ব্লকের পক্ষ থেকে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। মাতারবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। পরে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং 3টি পঞ্চায়েতের কোন কোন পঞ্চায়েতগুলো হয়েছে এই মুহূর্তে? আজকে আমার এলাকার 14টি পঞ্চায়েতের মধ্যে আগে 11টি হয়ে গিয়েছিল, 3টি যে কোনো কারণে এটা ডিলে হয়েছিল, তো এটাও আজকে সম্পন্ন হয়েছে। আজকে যারা শপথ গ্রহণ করেছেন আছে রাজনগর, পিত্রা এবং ফোটামাটি। তো তাদেরকেও আমি কিছু বার্তা দিয়েছি যে আগামী দিনে সবাই মিলে যাতে কাজ করে এবং বেনিফিশিয়ারি সিলেকশন এই ক্ষেত্রেও সবকা সাথ সবকা বিকাশ, মানে আগের পূর্বতন যারা বামফ্রন্ট এবং কংগ্রেসের সরকার চালিয়ে গিয়েছিল এই ফর্মুলা যাতে না হয়, মোদিজির চিন্তাধারা, প্রফেসর ডক্টর মানিক সাহাজির চিন্তাধারা, গরিব থেকে আরম্ভ করে বেনিফিশিয়ারি থেকেও যাতে সুযোগ সুবিধা পেয়ে দিতে পারে সবাইকে, দলমত নির্বিশেষে অন্য কোনো ভেদাভেদ না করে যাতে করা হয়, আমি সবাইকে বার্তা দিয়েছি। এর সাথে সর্বশেষ হিসেবে বার্তা দিয়েছি যে সবাই হয়তোবা আনন্দ ফুর্তির মধ্যে খবর দিলে দিয়েছে, না দিলে নাই, কিন্তু বিপদে যখনই হবে তখন আমাকে বার্তা দেওয়ার জন্য বলেছি। আমি সেবার জন্য হাজির হয়ে যাব এবং সবাইকেই সেবাহী সংগঠনকে সামনে রেখেই কাজ করার জন্য আমি আহ্বান রেখেছি। ধন্যবাদ।